হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ উইথ সুমন। আজ আমরা বি ভার্বের তিনটি ভার্ব নিয়েছি যেগুলো আলোচনা করব। এম ইজ আর, এই এম ইজ আর ব্যবহার করার ক্ষেত্রে তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও কীভাবে কোনটা কোন সাবজেক্ট বা সাবজেক্টের সাথে কোনটা ব্যবহার করবা। সেক্ষেত্রে চলো এ নিয়ে আজকে আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা আলোচনা করব এম নিয়ে। এম কখন ব্যবহার করব? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, যদি আই হয়, তাহলে আমরা এম ব্যবহার করব। চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হই। আই অ্যাম আই স্টুডেন্ট, এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, সো এই জন্য আমরা এম ব্যবহার করছি। আই অ্যাম আ টিচার, আমি একজন টিচার। তাহলে চলো এখন দেখি ইজ কখন ব্যবহার করবো। ইজ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন সেই সাবজেক্টের সাথে আমরা ইজ ব্যবহার করি। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট এজন্য কী হয়েছে? ইজ হয়েছে। যেমন হি ইজ আ অ্যাক্টর, সে একজন অ্যাক্টর। এই জন্য এখানে ইজ কেন হয়েছে? ইজ হয়েছে এই কারণে, কারণ সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কী হয়েছে? ইজ ব্যবহৃত হয়েছে। চলো এখন আমরা আর এর ব্যবহারটা দেখব। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তখন আমরা ওই সাবজেক্টের সাথে আর ব্যবহার করি। যেমন ফর এক্সাম্পল, উই আর প্লেয়ার্স, আমরা খেলোয়াড়। উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্ট। এই যে দুইটা এক্সাম্পল দেখছি, দুইটা এক্সাম্পল আমরা উইয়ের সাথে কি করছি? আর ব্যবহার করছি, কারণ উই থার্ড পারসন প্লুরাল, এই জন্য আমরা উইয়ের সাথে আর ব্যবহার করছি। তাহলে এখন বোঝা গেল কিভাবে তোমরা এই তিনটা ভার্ব ব্যবহার করবে সাবজেক্টের সাথে। যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে, তার ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে থাকার কথা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি। এবং এই ওয়ার্ডগুলো ব্যবহার করে, মানে এই ভার্বগুলো ব্যবহার করে কয়েকটি সেন্টেন্স লিখে আমার কমেন্ট সেকশনে কী করবে? কমেন্ট করবে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ক্লাসে।